ফুল তুলছি। তো সকাল সকাল চলে এসেছি, স্নান দান সব সারা হয়ে গেছে, ঠাকুরের বাসনে ধোয়া হয়ে গেছে। এবার বাড়িতে টুকটাক কিছু ফুল আছে সেগুলো তুলে নিই। দুব্বও তুলে নিলাম, টবের মধ্যে আমি দুব্বও লাগাই। এবার এই গাছটা থেকে কিছু সাদা ফুল তুলে নেব। আমি যেখানে দেখি 3টে 4টে রয়েছে সেখান থেকে একটা করে তুলে নিই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। জলের সমস্যা, কোন সময় এবার পুরুত করে জল চলে যাবে। এবার পুজো দিতে বসবো। হ্যাঁ বলো। অম্বুবাচী বলে তো কিছুই বাদ নেই, সবকিছুই তো করতে হবে। গোপাল স্নান করানো আছে, তার ভোগ দেওয়া আছে, শিবের স্নান করা আছে, ভোগ করা আছে। তা এনারা কি খাবেন? কেউ কেউ বলছে যে পুজোই দিতে নেই, ঠাকুরের আসন পুরো বন্ধ করে রেখে দিতে হবে। তাই হয়? একজনের জন্য 5জন কি না খেয়ে থাকবে? আমাদের সংসারে কি তাই আমরা করি? তো এখন আমি আমার যেটা মনে হয়েছে আমি করছি। তো এবার রুটিগুলো ভেজে নেব। অনেকগুলো বাসি রুটি ছিল, এবার এগুলো ফেলে দেবো, তার থেকে ভেজে খেয়ে নিই। পরোটার মতন ভাজা হয়ে যাবে। চা দিয়ে এখন টিফিনে খেয়ে নিচ্ছি। হ্যাঁ নুন দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা। এদিকে তেল গরম বসিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে টিফিনটা খেয়ে নেব। আজকে পটল আলু দিয়ে ঝোল করব, পাতলা একদম, জিরে আদা বাটা দিয়ে, সেই জন্য একটু পাঁচফোড়ন দিলাম। কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। এবার টমেটোটা দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল করব ওই জন্য আলু পটল এগুলো আলাদা একদম ছাকা তেলে বেশি করে ভাজবো না। বেশি লাল করে ছাকা তেলে ভাজলে তার গুণটাও নষ্ট হয়ে যায়, ওই জন্য হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার আরেকটু ভালো করে নেড়ে নেব। একটু চাপা দিয়ে দিয়েছিলাম কেন, যে মজে যাওয়ার জন্যে, আলুগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে সেই জন্য। এবার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্যে। এবার আবার একটু চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখব। তেল ছেড়ে দিয়েছে, আলু অমন হাফ সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলে ফুটলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো। আর আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে, আর গন্ধটাও খুব সুন্দর, পাতলা ঝোলের যে গন্ধটা বেশ ভালো লাগছে, তাজা মাছ যেহেতু। তা এখন ফুটে হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো ভিডিও শেষ করছি। আমাদের খাওয়াটা দেখানো হয় না কেন, কে কখন খায় কোনো ঠিক থাকে না, একজন এক এক টাইমে ঠিক খায়। এবার কখনো আমি 1টা 1:30টার সময় বাড়ি চলে আসলে দোকান থেকে আমি খেয়ে নিলাম, চলে গেলাম একবারে। কখনো ছেলে এসে খেয়ে যায়, কখনো বউ খায়, ও সেলাই স্কুল থেকে আসে 4টের সময়। তো সেই জন্য রান্না অবধি আমি দেখাতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা সবাই।